তুইও কারো প্রেমে পড়বি আমি দোয়া করি, তারপর তার মায়ায় পড়বি, তারা অন্ধের মতো বিশ্বাস করবি, তার জন্য রাস্তায় রাস্তায় অপেক্ষা করবি, তারা না পায়া জানালাবদ্ধ করে কান্নায় বুক ভাসাবি। ঠিক তখনই বুঝবি তোরেও পাওয়ার জন্য কেউ এর চেয়ে বেশি কিছু করছিল। তুই কি বুঝবি আমার কষ্ট? তুই তো আমার লাইফে আইসা জীবনটাই কইরা দিলি নষ্ট। বরবাদ সিনেমা আবারও শিখিয়ে দিল যে মেয়েদের প্রেমে পড়া যাবে না, তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। স্বামী জান, কেন এত কাঁদাও? আমি তো একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছিলাম। একদিন ভাত না খাইলে মানুষ মরে না, কিন্তু এক লোকমা ভাত খাওয়ার জন্য মানুষ ছটফট করে। ঠিক তেমনি তুমি আমার কাছ থেকে দূরে সরে গেছো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোমাকে পাওয়ার জন্য এখনো আমার মনটা ছটফট করে বেড়াই। তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা আজকে দেখবো রাতাতে ভাইরাল কিছু সেট টিকটক ভিডিওগুলো খুব কষ্টদায়ক হতে চলেছে। তো গাইস, ফুল ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা দেখুন। তো গাইস, আমরা আজকে দেখবো মোট রাতাতে ভাইরাল 33টা টিকটক ভিডিও। তো গাইস, 33টা ভিডিও স্টার্ট করা যাক। তো আমরা এখন দেখবো 1 থেকে 11 নম্বর ভিডিও। হারানোর কোনো ভয় নাই, যেটা হারানোর ভয় ছিল ওইটা আর আমার নেই। ওই শখের নারী মা বাবার আদরের ছেলেটাকে খুব বাজেভাবে ঠকিয়ে মোনাজাতে আল্লাহর কাছে আবার পারফেক্ট কাউরে চাইলা। আসলে ওই ছেলেটার ভালোবাসা যদি সত্যি হয়, অভিশাপ দিতে হবে না, ওর এক ফোঁটা চোখের পানিতেই তুমি নারী ধ্বংস হয়ে যাবা। আজকে অন্যের ছেলেকে কষ্ট দিয়ে কষ্ট মনে হচ্ছে না, না? সেই দিন বুঝবা যেদিন তোমারই ছেলে তোমারই কাছে প্রশ্ন নিয়ে আসবে, মা ভালোবেসে সব সময় ছেলেরাই কেন কাঁদে? আমার প্রতিটা নিঃশ্বাসে লেখা তোমার নাম, তুমি আছো আমার মনের ভেতরে। তোমার বেলায় আমি পাগল, আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছাড়খাড় তোমায় না পেলে। তুইও কারো প্রেমে পড়বি আমি দোয়া করি, তারপর তার মায়ায় পড়বি, তারা অন্ধের মতো বিশ্বাস করবি, তার জন্য রাস্তায় রাস্তায় অপেক্ষা করবি, তারা না পায়া জানালাবদ্ধ করে কান্নায় বুক ভাসাবি। ঠিক তখনই বুঝবি তোরেও পাওয়ার জন্য কেউ এর চেয়ে বেশি কিছু করছিল। আমার চেহারা যতটা খারাপ, তার চেয়ে বেশি খারাপ আমার কপাল। আমার দোষ দিয়ে ছেড়ে গেছো, তবে অন্যজনের হাত ধরে কি বোঝালে? দোষটা কি আমারই ছিল? আমার বউর জন্য যাদের মায়া নাই, তার জন্য আমারও মায়া নাই, হোক সে আমার বাবার বাড়ির লোক আর হোক সে আমার শ্বশুর বাড়ির লোক। তোমার ব্যবহারে আমারে বুঝা দিতেছে তোমার কাছে আমার কোনো মূল্য নাই। আমি থাকলেও যা, না থাকলেও তা। একেবারে ভুইলা গেল আমারে, মানুষের শরীরে সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার হৃদয়। তাহলে আমি কেন এই হৃদয়ে আপনাকে জায়গা দিয়ে ধরে রাখতে পারলাম না? আপনি কেন আমার হইলেন না? আচ্ছা আপনারা বলেন তো, কিভাবে ভালোবাসলে মানুষ ছেড়ে যায় না? আমি সবকিছুর ভাগ দিতে পারলেও আমি তোমার ভাগ কোনোদিন কাউরে দিতে পারবো না। তো আপনাদের কাছে 1 থেকে 11 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিও সব থেকে কষ্টদায়ক মনে হচ্ছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 11 থেকে 22 নম্বর ভিডিও। সে তার বউকে নিয়ে জান্নাতে যাবে, আর আমি ওই পুরুষকে ভালোবাসার অপরাধে জাহান্নামে যাব। তোর কাছে গিয়া সব দুঃখের কথা কইতাম, আর তুই কিনা দুঃখ দিলি। এখন এই দুঃখ কারে গিয়া কমু? আসলে সহজ সরল হাবা গুবা পাইলি, তাই এই ছেলেটারে ঠকাই গেলি। শুনছি তুমি নাকি আমার থেকে দূরে যেতে চাইতাছো। ঠিকই শুনছো। আচ্ছা যাও, আর শুনো, হ্যাঁ, কখন আমার খবর নিও না। ওকে। হ্যালো ভাই সাব্বির, দিয়াপু, ভালোবাসা কেন এমন হয়? কাছের মানুষ কষ্ট দিয়ে দূর থেকে মজা লয়। আমার মৃত্যুটা খুব অল্প বয়সে হোক, আমার মতো কপাল নিয়া
এই পৃথিবীতে আর কেউ না আসুক। ভুল হলে শুধরে দিয়েন, খারাপ লাগলে কষ্ট দিয়েন, তবুও কখনো ছেড়ে যাওয়ার যন্ত্রণা দিয়েন না। বন্ধু, আরে ওই বন্ধু, পাগল ছিলাম ওর জন্য, আমার সত্যি সত্যি রাস্তার পাগল বানাই দিল। সংসারের নামে তুমি যেই খেলা দেখাইলা, যদি শুরুতেই আমারে বইলা দিতা যে তুমি আমার হইয়া থাকতে পারবা না, তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস, মোহ সব আমি উজাড় কইরা দিতাম না। তো একটা কথা মিলাই নিও, তোমার সুখ কখনোই হইব না, কারণ যে নারী তার প্রথম স্বামীর ভাত খাইতে পারে না, সেই নারীর সুখ স্বয়ং স্বর্গে গেলেও মিলে না, কারণ এটা নিয়তির নিয়ম, যে যেমন তার কর্মফলও ঠিক তেমন। দুঃখ আমাকে পাগলের মতন ভালোবাসে, আর আমি বোকা সুখ খুঁজি মানুষের কাছে। যে মেয়েটি পরিবারের সম্মান রক্ষার্থে নিজের ভালোবাসা কবর দিয়ে ভালো থাকতে শিখে গেছে, তাদেরকে একটা কথাই বলতে চাই, কি দরকার ছিল একটা ছেলের জীবন নষ্ট করার? কেউ ছাইরা চলে গেলে দুঃখ পায়ও না। ইতিহাস সাক্ষী, মেয়েরা মেকআপের পর বদলায় আর ছেলেরা ব্রেকআপের পর বদলায়। তো 11 থেকে 22 নাম্বার ভিডিওর মধ্যে আপনার কোন ভিডিও সব থেকে কষ্টদায়ক মনে হচ্ছে একটু কমেন্ট করে একটা লাইক দিয়ে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 22 থেকে 33 নাম্বার ভিডিও। স্বামী জান, কেন এত কাঁদাও? আমি তো একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছিলাম। এরকম একটা ঈদের দিনেও তোমাকে দেখার সৌভাগ্য হলো না আমার। ওরাই ঠিক, যারা মন নিয়ে খেলে। আমি ভুল ছিলাম, পাগলের মতো ভালোবাসতাম বলে। শারীরিক চাহিদা মেটাতে না পেরে নারী রাজা থেকে প্রজার কাছে চলে যায়, অথচ সেই নারী আবার বলে পুরুষ দেহের পাগল হয়। মাইয়া গেলে মাইয়া পাইবা, গুনাহ করলেও মাফ পাইবা, চাকরি হারাইলে চাকরি পাইবা, কিন্তু মা তো একজনই, এই মা হারাইলে তারে কই পাইবা? আমাকে আর পাবে না, আর কখনো দেখবাও না। দোয়া করি তোমার জীবনে এত পরিমাণ সুখ আসুক, যতটা সুখে থাকলে আমার কথা আর মনে পড়বে না। যাকে পাওয়ার জন্য হাজার জনকে অবহেলা করছেন, আজকে সত্যি করে একটা কথা বলবেন, সবশেষে কি সেই একজনকে পাইছেন? ওই মায়াবতী, মন নিয়ে মন দিলা না, করলা শুধু চালাকি। একদিন তুমি ঠিকই বুঝবে মন ভাঙার জ্বালাকি। যৌতুক ছাড়া বিয়ে করতে হাজারো ছেলে রাজি হয়, কিন্তু 5,000 টাকা কাবিনে বিয়ে করতে কয়জন মেয়ে রাজি হয়? আমার ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা, দরকার হলে সিগারেট একটা বেশি খাবা, তবুও কোনো বিশ্বাসঘাতক মাইয়ারে দ্বিতীয়বার বিশ্বাস করবা না। আমার জন্য তোমার মনে মায়া লাগবে কিভাবে? আমারে ফালাই রাখলা অপশন হিসাবে, আর তোমার মনে ঠাই দিলা অন্য কাউরে। তো আপনাদের কাছে 22 থেকে 33 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিও সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো গাইস, আমরা এই 33 নাম্বার ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ করতে চলেছি। তো গাইস, সবাই ভালো থাকেন। নেক্সট কোনো স্যাড টিকটক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, অবশ্যই ইমোশনাল ভিডিও নিয়ে। তো গাইস, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।